আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো টেকনো স্পার্ক গো 3। আচ্ছা, বাজেটে কি এটাই সেরা ফোন? টেকনো স্পার্ক গো 3 এটা নিয়ে একটু দেখতেছি কয়দিন ধরে একটু হাইপ। তো দেখা যাক এটা আসলে বাজেট হিসেবে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখব। তো ভিডিওটি নিচে অবশ্যই জাল টেক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও কার্যক্রম শুরু করি। 1, 2, 3। যারা বাজেটের ভিতরে স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য টেকনো আরো একটি ফোন লঞ্চ করে ফেললো স্পার্ক গো 3। স্পার্ক ও গো আচ্ছা। সিরিজের ফোনগুলোতে মূলত বাজেটের ভিতরে মানে একটু কম টাকার ভিতরে ভালো স্পেক টেকনো দিয়ে থাকে। তবে গো ওকে। 3 ফোনটা আসলে কেমন সেটা আমরা এই ভিডিও থেকে জানবো। এই ফোনের ডিসপ্লে রয়েছে 6.75 ইঞ্চের। ভাই ডিসপ্লেটা দেখে আমি একটু হতাশ হয়ে গেলাম ভাই। খুবই হতাশ। মানে ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ ভাই এটা বর্তমান ২০২৬ সালে কি এটা আসলে মানা যাচ্ছে না। কারণ এই ২০২৬ সালে পাঁচল কাঠও ছাড়া কোনো ডিসপ্লে চলে না এখন বর্তমানে। সত্যি কথা। এখন যদি তোমার ওয়াটার ড্রপ নচে যদি কোনো অ্যালার্জি না থাকে আমার মতো তাহলে তুমি অবশ্যই দেখতে পারো। বাট আমার কাছে ডিসপ্লেটা সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো তোমার এখানে ওয়াটার ড্রপ নচ যেটা আমি আসলেই মানতে পারছি না এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। 120 হার্টজের ক্যামেরা, পিছনে 13 মেগাপিক্সেল, সামনে 8 ওকে। মেগাপিক্সেল। বাজেট ফোন হইলেও ফোনটাতে 2K 30 fps এ ভিডিও শুট করা যায় বোথ ক্যামেরাতে, ওয়াও! মানে সামনে ইমপ্রেসিভ, পিছনে। ইমপ্রেসিভ। মানে কি? মানে 2K তে আমরা ভিডিও শুট করতে পারবো যেটা কিন্তু আসলে গুড সাইন। তো বাজেট বলতেছে আসলে বাজেটটা কত সেটাই জানি না। তো দেখা যাক চলো ভিডিওটি প্লে করি। 1000 এর ব্যাটারি রয়েছে এবং ফোনটায় টেকনো ফ্রিলিং 2.0 দেওয়া হয়েছে। মানে আপনার ওকে। কাছে যদি দুইটা টেকনোর ফোন থাকে, এবার রেঞ্জটাকে বাড়ানো হয়েছে 1 কিলোমিটার প্লাস। এরকম রেঞ্জের আচ্ছা। ভিতরে আপনি কোনো ধরনের সিম নেটওয়ার্ক বা ওয়াইফাই ছাড়াই কমিউনিকেশন করতে পারবেন। ওয়াও, ওয়াও! ওয়াইফাইয়ের সাথে মানে সোজাসুজি থাকে। হ্যাঁ, ২ টা ফোন সোজাসুজি আছে। হ্যাঁ, পিছনে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ১২২ মিটার এখনো পর্যন্ত কথা বলা যাচ্ছে। রাইট? হ্যাঁ, রাইট, কথা বলা ১২২ যাচ্ছে। মিটার এটা মানে এটা টেকনো ফ্রিলিং নতুন একটা মানে কি বলে এটা নতুন একটা কি মানে সফটওয়্যার বলো যেটাই বলো না কেন। মানে আমরা সিম ছাড়া ১ কিলোমিটারের মধ্যে কি কথা বলতে পারবো যেটা এটা আসলে একটা গুড সাইন। মানে টেকনো তোমার কাছে যদি ২ টা টেকনো ফোন থাকে তাহলে ২ টা টেকনো ফোনের ফ্রিলিংক এর মাধ্যমে কি তুমি অবশ্যই সিম ছাড়া নেটওয়ার্ক ছাড়া কথা বলতে পারবে যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো এই জিনিসটা প্রতিটা মোবাইল ফোনের দরকার। তো কারণ অনেক সময় কি আমরা গ্রাম অঞ্চলে কি নেট পাই না বা নেটের সমস্যা করে বা পাহাড় অঞ্চলে অনেক নেটের সমস্যা করে। তো এরকম যদি প্রতিটা মোবাইলে এই সিস্টেমটা করে তাহলে এটা আসলেই একটা মানে ভালো হয়। ঠিক আছে? তো এটা টেকনো যেটা করছে এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, ক্লিয়ার আছে। ওকে, কতদূর গেল? ওয়াও! আমরা সিম ছাড়া কথা বলো 57 ভাই। মিটার দূরে আছি। যেটা বলা ভালোই যায় খারাপ যে না। 60 মিটার দূরে আছে, এখন পর্যন্ত কথা শোনা যাচ্ছে। ফোনটি আচ্ছা। 3টি কালারে পাবেন। আমাদের কাছে সবসময় কালামানিকটাই জুটে, মানে ইঙ্ক ব্ল্যাক ওকে, এটার নাম। আরো দুইটা কালার রয়েছে, অরোরা পার্পল এন্ড টাইটানিয়াম গ্রে, যার ভিতরে ওকে। টাইটানিয়াম গ্রে কালারটাই আমার কাছে দেখতে বেশি ভালো লাগছিল। রেয়ারের ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, মিল রয়েছে কিছুটা, মানে দুইটা ফোন মিলে মনে হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে। আমরা হুম। রেয়ার প্যানেলটা ম্যাট ফিনিশিং এর পাচ্ছি এখানে। এখানে যে ক্যামেরার শেপটা ডিজাইনটা দিছে না দেখো এটা অনেকটা মনে হচ্ছে কি তোমার অনেকটা এই iPhone 16 যে ডিজাইন iPhone 16 এর একটা ভাইব দিচ্ছে আরকি অথবা তুমি Xiaomi এর যে Redmi Turbo 4 যেটা Redmi Turbo 4 সিরিজের যে মানে ক্যামেরা শেপটা ডিজাইন ওটার মতন অলমোস্ট সিমিলার। আর এভাবে মানে ক্যামেরা শেপের উপরে একটা বক্সের মতো দিচ্ছে যেটা iPhone 17 এর মধ্যে দেওয়া আছে। তো ওইখান থেকে নেওয়া এই আরকি। তো ২ টা ফোন মিলে বা ৩ টা ফোন মিলে কি ডিজাইনটা তৈরি করে এই আরকি। বাট কালারটা মোটামুটি বেশি একটা ভালো লাগে না আমার কাছে সত্যি কথা। তো এটা একটা কমন ডিজাইন। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। টোটালও পড়লে বেশ শাইনি রিফ্লেকশন পাওয়া যায়, তবে উপরের এই জায়গাটায় কিছুটা লাইট কালার দেওয়া হয়েছে, যে কারণে ওকে। ক্যামেরা বাম সহ এই জায়গাটা দেখতে কিছুটা ভিন্ন লাগছে। খারাপ না, আচ্ছা, ডিজাইনটা আচ্ছা। কিন্তু সুন্দর আছে। বক্সের ভিতরে সফট সিলিকন কেস দেওয়া ওয়াও! ওয়াও! হয়েছে। এই সফট সিলিকন কেসটা ব্লাক কালার যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আমাকে আমার এরকম ব্লাক কালারেরই মানে কেস পছন্দ। অবশ্যই পানি কালারটা না। কারণ পানি কালারটা বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এই বাজেটে এরকম একটা পাচ্ছি যেটা আসলে গুড সেন। তো চলো ভিডিও প্লে করি। যেটা বেশ ভালো কোয়ালিটির, পিছনের দিকে আচ্ছা। টেক্সচার রয়েছে যে কারণে হাতের ভিতরে হ্যাঁ, গ্রিপ পাওয়া যায়, এবং এটা ফোনের সাথে লাগানোর পরেও দেখতে দেখতে খুবই প্রিমিয়াম ভালো লাগছে। লাগছে। হ্যাঁ, মানে আসলেই। খুব একটা বাল্কি ফিল দেয় না আরকি। আর ওকে, ওকে। 50 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, এ টু সি ও কেবলও আছে। মানে এই বাজেটে এখন বাজেটটা কত সেটাই জানি না। বাট 15 ওয়াটের চার্জারটা না একটু কমই লাগে আমার কাছে। এখানে এট লিস্ট 18 ওয়াট বা 25 দিলে মানে বাজেটটা ঠিকঠাক মানে বাজেটের মধ্যে সেরা একটা চার্জার হয় এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে, তবে প্রাইসটা কেমন? এই ফোন সেটাই, দুইটা সেটাই। ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 464 জিবি 12,999 টাকা ও এবং আচ্ছা, আচ্ছা। 4128 জিবি 14,499 টাকা। যাদের মনে করি স্টোরেজ প্রয়োজন তারা ৳১৫,০০০ ফোনটা দেখতে পারবে। মানে ৪ ১২৮ যেটা ওটার দাম ৳১৫,০০০ আর ৪৬৪ হলো ৳১২,৯০০ মানে ৳১৩,০০০ এই আরকি। তো ২ টা বাজেটের ফোন। তো
এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। বাজেট ফোন হলেও এখানে আমরা IP64 এর রেটিং পাচ্ছি, তার মানে হালকা আচ্ছা। ছিটে ফোটা পানি ওইগুলাও সহ্য করতে পারবে, আবার কেউ পানির হ্যাঁ। ভিতরে দিয়েন না ভাই। আর বডিতে সেটাই। 1.2 মিটার ড্রপ রেজিস্ট্যান্স রয়েছে, তার মানে ডিউরেবল। এখন আমরা তো আর ফোন এইভাবে কেউ হাত থেকে ইচ্ছা করে ফেলবো না, তারপরেও এরকম রেটিং থাকলে হয় কি বোঝা যায় যে ব্র্যান্ড যথেষ্ট ডিউরেবিলিটির দিকে নজরটা দিয়েছে। ওকে, এটা আসলে গুড সাইন। ডিউরেবিলিটি মানে 1.2 মিটার পর্যন্ত তোমার ডিউরেবিলিটি টেস্ট মানে করলে মানে ওই 1.2 মিটার পর্যন্ত যদি পড়ে যায় তাহলে ফোনটা পড়বে না, মানে ফোনটা ভাঙবে না। সরি। আর আইপি রেটিং পাচ্ছে 64, যেটা আমার কাছে বর্তমানে কমই লাগে, কারণ এই বাজেটে আমরা 60 এর 69 পেয়ে থাকি। এরকম অনেক মোবাইলে আছে অবশ্যই। তো যেটা দিয়েছে এটা মোটামুটি ভালো, মানে ভালোই খারাপ না। পানির ছিটেফোঁটা থেকে তোমার মোবাইলটা রক্ষা করবে আর প্লাস ধুলোবালি থেকে ফোনটা বেশ ভালো থাকবে এই আরকি। তো যেটা দিয়েছে খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। রেয়ার প্যানেল বডি প্লাস্টিকের এবং আমরা লেফট সাইডে সিম স্লট পাচ্ছি, যেখানে দুইটা ২ টা। সিম কার্ড, একটা এসডি কার্ডও ওকে। ব্যবহার করা যাবে। টপে আচ্ছা। মেইন স্পিকারটা দেওয়া হয়েছে, তার মানে ডুয়েল স্পিকারস নাই, কিন্তু আমরা সবসময় বটম প্যানেলে মেইন স্পিকার দেখে অভ্যস্ত। এবার দেখলাম টপে স্পিকারটা দেওয়া হয়েছে। সাউন্ড আচ্ছা। কোয়ালিটি লাউড আছে, ক্লিয়ার লাগছিল, বেশ ভালোই লাউড সাউন্ড এখান থেকে পেয়েছি। তবে ওকে। দুইটা স্পিকার থাকা দরকার ছিল, যেহেতু সেটাই। 15,000 টাকার ফোন। এখন কিন্তু দেয় অনেক বাজেট ফোনে দুইটা স্পিকার আমরা দেখি। সেটাই আচ্ছা, দরকার। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা ফাস্ট রেসপন্সিভ মনে হচ্ছিল। বটম ওকে, প্যানেলে ওকে। 3.5 অডিও পোর্টটাও আমরা পেয়ে যাচ্ছি। ওয়াও! 3.5 এর হেডফোন জ্যাক, যেটা আসলে একটা গুড সাইন, এবং এটা আসলে এখন প্রতিটা ফোন থেকে হারিয়ে যাচ্ছে, একটা কমন ব্যাপার। বাট আমরা এই ফোনের মধ্যে 3.5 এর হেডফোন জ্যাক পাই, যেটা আসলে গুড সাইন। গান শোনার জন্য বেশ পারফেক্ট হবে এই আরকি। আর স্টুডিও স্পিকার দেন, এটা একটা হতাশাজনক ব্যাপার। এখানে দিয়েছে মানে একটা সিঙ্গেল স্পিকার, বা তাও আবার স্পিকার দিয়েছে উপরে, যেটা একটু অদ্ভুত টাইপের মনে হচ্ছে এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। গতবারের গো টু থেকেও এর ডিসপ্লে সাইজটা কিছুটা বড় করা হয়েছে, 6.75 আচ্ছা। ইঞ্চের, যে কারণে ফোনের সাইজটা ওকে, বড় ওকে। হয়েছে। তবে সেটা লম্বার দিক থেকে অত বেশি চওড়া না, তাই এক হাতে ধরতে কমফোর্টেবল লাগছিল। চওড়া হলে এক হাতে ধরতে অত বেশি ভালো লাগে না। আর ক্যামেরা মডিউলটা দেখলে মনে হচ্ছে দুইটা ক্যামেরা, বাট এখানে ক্যামেরা আছে একটাই, আরেকটাতে রয়েছে আয়ার সেন্সর, ডামি যেটা ক্যামেরা। দিয়ে আপনি ওই ওকে। টিভি, ও এসি, আয়ার ফ্রিজ সেন্সর। এগুলো আচ্ছা, আচ্ছা, কন্ট্রোল আচ্ছা। করতে পারবেন। মানে রিমোট রয়েছে আর কি, আয়ার রিমোট। মোটামুটি ওকে। হাতে ধরে বা দেখে ডিজাইন পার্টে যেটা মনে হচ্ছে, ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর। আপনি কখনোই ফিল করতে পারবেন না যে একটা বাজেট ফোন হাতে নিয়েছেন, ওইরকম ফিলও দিচ্ছিল না, মানে চিপ ফিল দেয় না, একেবারে সলিড লাগছিল এবং সেই সাথে ডিউরেবলও বটে। চলেন এবার দেখে আসি টেকনো এই ফোনের ডিসপ্লে কেমন করলো। 6.75 ইঞ্চের বড় সাইজের ডিসপ্লে, আগের মতো 120 হার্টজ রয়েছে। এটা আইপিএস এলসিডি প্যানেল, এইচডি আইপিএস ডিসপ্লে হচ্ছে এইচডি প্লাস ভাই। এই বাজেটে আমরা এটলিস্ট ফুল এইচডি ডিজার্ভ করে, মানে ফুল এইচডি পর্যন্ত দেওয়া যেতেই পারে, তাই না? বাট এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, তার মধ্যে আবার 120 হাজার রিফ্রেশ। তো এইচডি প্লাস ডিসপ্লের সাথে 120 হাজার রিফ্রেশের সাথে সম্পর্ক কি ভাই? এখানে তো 120 হাজার তো পুরোপুরি সাপোর্ট করবে না। মানে তোমার 60 হার্জ থেকে কি একটু বেশি পুশ করবে আর কি, বাট 120 হার্জ পুরোপুরি পাবে না এইচডি প্লাসের কারণে। তাহলে এই 120 হার্জ দিয়ে কি লাভ কি? এটা না দিলেই পারতো, তাই না? এখানে এটলিস্ট ফুল এইচডি দিলে তাহলে 120 হাজার রিফ্রেশের টাকাটাকে কাজে লাগতো এই আর কি। তো যেটা একটু হতাশাজনক ব্যাপার এইচডি প্লাস। তো হ্যাঁ, কালার কোয়ালিটি বেশ মানে মোটামুটি এই আরকি, আইপিএস ডিসপ্লে যেহেতু। তো এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। প্লাস রেজলিউশনের। কিন্তু একটা জায়গায় আমার একটু চোখে লাগছে, সেটা হলো স্পার্ক গো টুতে আমরা দেখেছিলাম পানসোল ডিসপ্লে, মানে পানসোল নচ দেয়া। তবে এবার 2026 সালে এসে স্পার্ক গো 3, যেটা কিনা আপগ্রেড একটা ভার্সন, সেখানে অটো ড্রপ নচ দেয়া হয়েছে। যেটা এটা একটা আমার কাছে ব্যাকডেটেড বেমানান ভার্সন। মনে হচ্ছে, মানে এই সেটাই। জায়গাটায় অবশ্যই পানসোল নচ দেয়া উচিত ছিল। এইটাই মানে গো 3 মানে গো 2 তে যেটা ওটা ছিল তোমার পাঞ্চল কাটআউট, এখানে পাচ্ছি আমরা ওয়াটার ড্রপ নচ বা ইউ শেপ নচ। তো যেটা আসলে একটা ব্যাকডেটেড ব্যাপার। 2026 সালে এটা আসলেই হতাশাজনক ব্যাপার, বা এটা মানা যায় না। তো তোমাদের যদি এটা সমস্যা না থাকে তোমরা অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিও প্লে করি। এর বাইরে ডিসপ্লে কোয়ালিটি ভালো আছে, কালার টালার দেখতে সুন্দর লাগছিল, ভিভিড আছে। ইউটিউবে 1080p 60 fps এর ভিডিও চলে, 720p রেজলিউশন হওয়া সত্ত্বেও আপনি যখন একটু হায়ার রেজলিউশনে ভিডিও টিডিও দেখবেন, তখন দেখতে কিছুটা শার্প অ্যান্ড ক্রিস্পি লাগছিল। সানলাইটে ওকে। যখন সরাসরি রোদে ব্যবহার করবেন, ভিজিবিলিটি কিছুটা কম লাগবে, যেহেতু বাজেট ফোন ওইটা মেনে নেওয়ার মতো। বাট শ্যাডো এরিয়াতে যথেষ্ট ব্রাইটার একটা ডিসপ্লে মনে হয়েছে। বিগ সাইজের ডিসপ্লে, তাই ভিজুয়াল এক্সপিরিয়েন্সও এখানে ভালো পাওয়া যাবে। আর 120 হার্জের যে ব্যাপারটা, ওইটা তো আপনারা বুঝেনি। সেটিংস এর ভিতরে কিছু অ্যাপ্লিকেশনে আপনি 120 হার্জ আনলক করতে পারবেন। তারপরেও আমার কাছে মনে হচ্ছে এই ডিসপ্লেটা 60 টু 90 হার্জেই ঘোরাফেরা করে, মানে আপনি 90 হার্জের মতো স্মুথ এক্সপিরিয়েন্সটা পাবেন এক কথা। সেটাই, ওভারঅল সেটাই। ডিসপ্লে কোয়ালিটি বাজেটে গুড, শুধুমাত্র ওই একটা জায়গায় অটো ড্রপ নচ, এটা যদি মেনে নিতে পারেন তাহলে এই ডিসপ্লে নিয়ে আসলে হ্যাপি থাকার মতোই। পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অ্যাজ ইউজুয়াল আমরা এরকম বাজেটে যেমন ছবি দেখে অভ্যস্ত, ঠিক ওই রকমই ইমেজ কোয়ালিটি পাচ্ছিলাম। তবে এইচডি হ্যাঁ, এখানে ছবির কোয়ালিটি বাজেট ফোন হিসেবে ঠিক আছে, বাট ছবিটা দেখো না, শার্পনেস, ডিটেইলস এর অনেক ঘাটতি। এখানে হ্যাঁ, পিক্সেল মানে এখানে পিক্সেলেরও ঘাটতি দেখে মনে হচ্ছে এই আরকি। মানে শার্পনেস এর ঘাটতি যেটা বললাম। তো মোটামুটি কাজ চালাতে পারবে এই আরকি। তো মানে বাজেট হিসেবে যেরকম মানে ছবি দিবে সেরকমই দিয়েছে। এর থেকে ভালো দিবে, মানে এর থেকে যে ভালো দিবে এরকম না। তো মানে মোটামুটি আরকি। বেশি একটা ভালো না, বেশি একটা খারাপও না। তো চলো ভিডিও প্লে করি।
ভীষণ বেশ ভালো লেগেছে আমার কাছে। মানে অনেক ভালো ফোনেও এখনকার সময় এসে এরকম এজ ডিটেক্ট দেখা যায় না, যেটা এই ফোনটা দেখিয়েছে। না, ব্লার অত বেশি ন্যাচারাল মনে হয় না, বাট পারফেক্টলি এজ ডিটেক্ট করতে পারে। আপনার হেয়ার এরিয়া, বডি এরিয়া, সব জায়গাগুলোতে খুব সুন্দরভাবে এজ ডিটেক্ট করতে পারছিল। অ্যান্ড ডেপথ অফ ফিল্ড, মানে ব্যাকগ্রাউন্ডের কোন জায়গাটা কতটুকু ব্লার করতে হবে, ওইটাও বেশ ভালোভাবে বুঝতে পারছিল। 13 মেগাপিক্সেল হিসাবে ক্যামেরার মান একেবারে খারাপ বলা যাচ্ছে না, বিশেষ করে পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থে দেখলাম ছবি তোলা যায় 26mm অ্যান্ড 52mm। 52mm যখন ক্লোজ শটে ছবি তোলা হচ্ছিল, যেহেতু মেগাপিক্সেলটা কম, আলো কম থাকলে কিছুটা শার্পনেস এন্ড ডিটেলস এর ঘাটতি থাকেই। ল্যান্ডস্কেপ ছবিতে এসে দেখলাম কিছুটা বুস্টেড টাইপের কালার পাওয়া যায়। এক্সপোজার না অত ভালোভাবে ব্যালেন্স করতে পারে না, কিন্তু সত্য হলো আপনারা ছবিগুলা যারা দেখছেন স্ক্রিনে তারাই হয়তো বুঝতে পারবেন যে 13 মেগাপিক্সেল ক্যামেরা আর এইরকম বাজেটের ফোন হিসাবে এর ক্যামেরার কোয়ালিটি খারাপ মনে হয়নি আমার কাছে। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল 26mm ফোকাল লেন্থে সেলফি তোলা যায়। এই জায়গাটাও দেখলাম স্ক্রিন টোন সুন্দর লাগছে। শুধু হ্যাঁ, স্কিন টোনটাকে তোমার একটু ফর্সা করে ফেলছে আর একটু স্মুথ দেখা যাচ্ছে। তো মোটামুটি কাজ চালানোর মতো, মানে বাজেট হিসেবে ঠিকঠাক আছে এই আরকি। বাট মানে অতটা এক্সপেক্ট করা উচিত না। তারপর যেটা দিয়েছে এটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। মাত্র আপনি যখন একটা ছবি জুম করবেন না, জুম করে দেখলে বুঝতে পারবেন একটু জুম করে sharpness ডিটেইলস ঘাটতি বোঝাবে, হ্যাঁ। রয়েছে। তার বাইরে সেটাই। 8 মেগাপিক্সেল হিসাবে এই ছবিগুলোও খারাপ না, মানে কালারগুলোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স মোটামুটি করতে পারে, ভালো। ন্যাচারাল একটা টোন পাওয়া যায়। ওভারঅল সেলফি ক্যামেরার কোয়ালিটিও গুড। বোথ ক্যামেরাতে 2K 30 fps এর ভিডিও শুট করা যায়। আমি শুরুতে এই আচ্ছা। জিনিসটা দেখে অবাক হয়েছিলাম যে এইরকম বাজেট ফোনে 2K রেজোলিউশনে শুট করা যাচ্ছে। এন্ড 2K থাকাতে কিন্তু কিছুটা শার্পনেস ডিটেইলস ভালো পাবেন, বিশেষ করে যারা ভিডিও কলে কথা বলবেন তারাও একটু রেজোলিউশন ভালো পাবেন। সব মিলিয়ে ভিডিওর কোয়ালিটি একেবারেই খারাপ না, শুধু হাতটাকে একটু ক্লোজে ধরলে মনে হচ্ছে ক্রপ ভিউ। ভিডিওটা কোয়ালিটি 2K যেহেতু, তাহলে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো দেখা যাচ্ছে। বাট ভিডিওটা বেশ জিটারিং এ লক্ষ্য করছি আমি, যেহেতু এটা একটা বাজেট ফোন, তো জিটারিং বা নড়াচড়া হবে, স্টেবল হবে না, এটাই স্বাভাবিক। বাট মোটামুটি ভিডিও কলে যারা কথা বলে, মানে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যারা কথা বলো, তো কথা বলার জন্য ঠিকঠাক আছে, পারফেক্ট আছে, এটা খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। ক্যামেরা নিয়ে আমার ওপিনিয়নটা এমন যে বাজেটে গুড অ্যান্ড আপ কোয়ালিটির ইমেজ আপনারা এই ফোন থেকে তুলতে পারবেন, মানে ভালো পোর্ট্রেট ইমেজ অ্যান্ড ল্যান্ডস্কেপ ইমেজও তোলা যাচ্ছিল। সো ওই দিক থেকে বেটার, আপনি এই ফোনটা নেওয়ার সময় শিওর থাকতে পারেন যে ভালো ক্যামেরা পাচ্ছেন এই ফোনে। ফোনটায় iOS 15 দেওয়া হয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড 15 এবং ইউনিএসওসি T7250 SoC রয়েছে। ইউনি এসওসি T7250 এই চিপসেটটা, হ্যাঁ, এটা একটা অবশ্যই এন্ট্রি লেভেলের চিপসেট। এটা না দিয়ে যদি মিডিয়াটেকের G81, Helio G81 বা Helio G90 এরকম যে চিপসেট দিত, তাহলে আসলেই ভালো হতো, তুলনামূলক বেশ বেটার হতো। বাট এটাও দিয়েছে, এটা এন্ট্রি লেভেলের একটা চিপসেট, মোটামুটি 2D টাইপের গেম করতে পারবে এই আরকি। আর এগুলা কাজ বাস হালকা পাতলা করতে পারবে এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। গো2তে যে এসওসি ছিল সেম এসওসি আমরা এটাতেও পাচ্ছি, T7250। বাজেট ফোনে ইউনি এসওসির বেশ প্রভাব আমরা দেখছি। এন্ড এই ফোনেও আমরা Geekbench 6 এ টেস্ট করেছি, যেখানে সিঙ্গেল করে 434 আর মাল্টি করে 1421 স্কোর এসেছে। মানে বাজেট ফোন হইলেও বেশ ভালো একটা স্কোর পেয়েছে। কিন্তু 4GB র্যাম রয়েছে দুইটা ভেরিয়েন্টেই, মানে 64GB জাস্ট স্টোরেজ বাড়বে, আর একটা রয়েছে 128GB স্টোরেজ। 4GB র্যামের ফোন এই সময় এসে কিছুটা কম মনে হতেই পারে, স্বাভাবিক। আপনারা লাইট অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করেন তাহলে এই ফোনটা বেশ স্মুথলি ব্যবহার করতে। 4GB না দিয়ে যদি 6GB দিত তাহলে আসলেই ভালো হতো। 4GBটা কম, মানে এখানে তারা র্যাম ম্যানেজমেন্টও কি তারা একটু কস্ট কাট করেছে দেখা যাচ্ছে। তো এটা একটু কম লেগেছে এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। পারবেন এক্সট্রা অ্যাপটা ব্যবহার না করা, ওই নরমালি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইগুলো যদি ব্যবহার করেন তখন আবার খুব একটা সমস্যা হবে না। বাট অনেক বেশি অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করে ফেলেন, আবার যদি 64GB ভেরিয়েন্টটা নেন, এই সকল বাজেট ফোনের সমস্যা হয় কি, আপনি যদি স্টোরেজ কম নেন এন্ড ওখানে যদি অনেক বেশি ফাইলস এন্ড অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, স্টোরেজের উপরে যদি প্রেসারটা পড়ে তখন কিন্তু ফোনটা স্লো হয়। সো সবসময় চেষ্টা করবেন স্টোরেজ খালি রাখার। আমরা 3-4টা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, ফেসবুক ব্যবহার করা, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, তারপরে লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করা, এগুলো ব্যবহার করে দেখলাম এমনিতেই রেসপন্স রেটটা ভালো আছে, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও ফাস্ট মনে হয়েছে। মাল্টিটাস্কিং বলতে 4-5টা অ্যাপ্লিকেশন, লাইট অ্যাপ্লিকেশন, এগুলো দিয়ে আপনি করতে পারবেন। এক কথায় ফোনের পারফরমেন্সটা এমন যে আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটা ফোন নিতে চাচ্ছেন লাইট ইউজেজের জন্য, খুব ভারী অ্যাপ্লিকেশন আপনার ব্যবহারের প্রয়োজনই হবে না। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার করা, কন্টেন্ট এক্সপেরিয়েন্স করা, ছবি টবি তোলা, এই সকল ক্ষেত্রে কিন্তু এই ফোনের পারফরমেন্সটা ওকে আছে। টেকনো কিন্তু এই ফোনটাতে বেশ কিছু এআইও ইনক্লুড করছে। ডিপসিক R1 ইন্টিগ্রেট করা হয়েছে, আপনি যদি পাওয়ার বাটন প্রেস করেন দেন ডিপসিক R1 ওপেন হবে, আপনি এখানে যে কোনো কমান্ড করতে পারেন, কোনো ইমেজ এডিট করার প্রয়োজন হলে সেটাও করে দিতে পারে, ইরেজ করে দিতে পারে এন্ড ইমেজ এক্সটেন্ডও করে দিতে পারে। মানে এআই এর বেশ কিছু ফিচার এক কথা এটাতে রয়েছে। পাশাপাশি ওয়েব সামারি থাকছে, এআই রাইটিং থাকছে, হাই ট্রান্সলেটের মতো টেকনোর যে স্পেশাল এআই ফিচারগুলো সেগুলোও থাকছে। মোটামুটি ফোনটা সম্পর্কে আপনারা সবই জেনেছেন, এবার চলেন দেখি ব্যাটারিতে কি অবস্থা। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আমার কাছে কম মনে হচ্ছে। ব্যাকআপ সেটাই, মানে বর্তমানে কিন্তু এই প্রাইজে আমরা 7000 mAh এর ব্যাটারি দেখেছি বা 6000 mAh এর ব্যাটারি দেখেছি অবশ্যই। তো বাট বাজেট হিসেবে ব্যাটারিটা অনেকটাই কম। বর্তমানে 2026 এর এটা আসলেই কম, মানে কম। এই বাজেটে আমরা 6-7 হাজার mAh এর ব্যাটারি পেয়েছি। বাট এখানে যদি 6000 দিত তাহলে বলতাম যে ব্যাটারিটা ঠিকঠাক ছিল, স্ট্যান্ডার্ড। আর
চার্জারটা 15 ওয়াটের, যেটা ব্যাটারিটা কম দিয়েছে প্লাস চার্জারটা কি কম দিয়েছে, যেটা আসলেই খুবই কম। চলো ভিডিওটি প্লে করি। টাইমের হিসাবটা পরে বলছি, বাট আমার মতে এখনকার সময়ে রেগুলার 5500 6000 mAh এর ব্যাটারি আমরা ব্যবহার হতে দেখছি। সো এই অবশ্যই, ফোনটাতে অবশ্যই। আরেকটু বড়সড় ব্যাটারি থাকলে ভালোই হতো। তবে এই ফোনে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে এখান থেকে ইউনিএসএসি তো পাওয়ার কনজিউম কম করে। আপনারা ডে টু ডে ইউজেসে লাইট ইউজ করার জন্যই তো ফোনগুলো কিনবেন, খুব বেশি হেভি প্রেসার দিবেন না এক কথায়। সো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি একদিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাচ্ছেন। হেভি ইউজ করলে একদিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম এই ফোন থেকে পাওয়া যাবে। সবকিছু মিলিয়ে এই ফোনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। বিশেষ করে আপনি ক্যামেরার জন্য এই বাজেটে যদি একটা ফোন নিতে চান তাহলে এই ডিভাইসটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। অ্যান্ড এর ডিজাইনটা সুন্দর আছে, সলিড আছে, দেখলে যে কারোরই পছন্দ হবে। বাকি দুইটা কালারও দেখে নিতে পারেন। যাই হোক, ডিসপ্লে কোয়ালিটিও ভালো, শুধুমাত্র ওই ওয়াটার ড্রপ নচ অ্যান্ড ব্যাটারিটা আরেকটু বড় দরকার ছিল। তাছাড়া তেমন কোনো ঘাটতি নাই। ও আরেকটা জায়গায় কথা বলতে হয়, সেটা হলো এই ফোনের প্রাইসটা। ভেরিয়েন্ট দুইটা করা হয়েছে, 464GB, ওইটা 12,999 টাকা। প্রাইসটা আরেকটু কম হতে পারতো। অ্যান্ড 128GB না দিয়ে ওই জায়গায় 128GB দিলে ভালো হতো, মানে 6GB র্যাম পেলে আরো ভালো হতো, পারফরমেন্সটা একটু বেটার পেতাম আমরা। তবে আপনার কাছে স্পার্ক গো 3 ফোনটা কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক, এই সেকেন্ডে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম টেকনো স্পার্ক গো 3 রিভিউ, ফুল রিভিউ দেখে নিলাম। তো ভিডিওটি নিয়েছিলাম অবশ্যই জালটেক থেকে। তো এর মানে 64 যেটা, ওটার দাম হলো 12,999 টাকা, তো 13,000 টাকা। আর 128 যেটা, ওটার তোমার দাম হলো 15,000 টাকা। মানে যেটা 15,000 টাকা বাজেটের ফোন, ওটা যদি 128 হতো আসলেই ভালো হতো। আর 464 যেটা, ওটার দাম যদি 13,000 টাকা, তো একটা এখন 13,000 টাকা, ওটা না দিয়ে ওটা যদি 10,000 টাকার মধ্যে বা 10,000 টাকা রাখতে বলে আসলে ভালো হতো, খারাপ হতো না, এই আর কি। আর ডিজাইন বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, বাজেট হিসেবে ঠিকই আছে। আর ডিসপ্লেটা ওয়াটার ড্রপ নচ দিয়েছে, যেটা একটা হতাশাজনক ব্যাপার। আইপি রেটিংটা 64, এখানে 68 দিলেও পারতো, বাট সমস্যা নেই, ওটা মোটামুটি ঠিকঠাক চলে। আর চিপসেটটা দিয়েছে ইউনিএসএসি 7230 সম্ভবত, এরকম সামথিং। তো যেটা দিয়ে মোটামুটি রেগুলার কাজ বাজকে হালকা পাতলা টুকিটাকি করতে পারবে আর কি। বেশি মানে মাল্টিটাস্কিং করতে পারবে না, মানে 3-4টা অ্যাপ ওপেন করে একসাথে চালাতে পারবে। বাট এর বেশি যদি তুমি মানে অ্যাপগুলো চালাতে চাও, তাহলে তোমার হয়তো ফোনে একটু প্রেশার পড়বে এই আর কি, বা ফোনটা ঠিকঠাকভাবে পারফরমেন্স করবে না, এটাই স্বাভাবিক। আর ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, যদিও শার্পনেস ডিটেলস অনেক ঘাটতি আছে। তার বাজেট হিসেবে ছবির কোয়ালিটি ঠিকঠাক আছে, মোটামুটি কাজে লাগাতে পারবে। আর ভিডিও করা যাচ্ছে 2K 30 FPS, তো বোথ ক্যামেরা যেটা একটা করছেন, তো মোটামুটি তোমরা যারা কি বলে মানে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কথা বলো, তো তাদের জন্য কি ঠিকঠাক আছে, মানে ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। আর ব্যাটারিটা ব্যাটারি কমোটা খুবই ছোট, 5000 mAh একটা ব্যাটারি আছে, প্লাস 15 ওয়াটের চার্জার, যেটা আসলে মানানসই না। এখানে 5500 থেকে 6000 দিত, তারা আসলে প্রথম ঠিকঠাক ছিল। আর 15 ওয়াটের চার্জার না দিয়ে যদি এখানে 25 বা 18 এরকম দিত তাহলে একটু ভালো হতো, এই আর কি। তো ওভারঅল মোটামুটি বাজেট হিসেবে ঠিকই আছে, বাট বাজেটটা যদি আরেকটু কমানো যেত। আর একটা যদি 6GB 100 মানে 4128 যেটা, ওটা যদি 128 হতো তাহলে আসলেই ভালো হতো, এই আর কি। তো এই ছিল ফোনের ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।